গেসুদারাজ কল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহির মাজারকে ভেঙে দেওয়ার জন্য সে আঙ্গুল তুলছে। কেন? ওই সমস্ত বিচ্ছিন্ন কিছু, যে সমস্ত দরবারে এরকম শরীয়ত বহির্ভূত কাজ হবে, এদের সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাতের ন্যূনতম সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? যে পীরে বলবে মা বাবার খেদমত লাগতো না, আমার কাছে আইলি চলবো, এটা ফির না, এটা পেশাব পেশাব। কথা কন না কেন? এরা কি? যেই পেশাব বলবে মা বাবার খেদমত লাগতো না, এটা পেশাব না, এটা পেশাব। আজকে ওই সমস্ত এই ভণ্ডদের কারণে আমরা কথা শুনি। কথা বলেন না কেন? কিছু কিছু আছে না জায়গায় অসামাজিক কাজ হয়, শরীয়ত বহির্ভূত কাজ হয়, যে সমস্ত দরবারে এরকম শরীয়ত বহির্ভূত কাজ হবে, এদের সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাতের ন্যূনতম সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? পরিষ্কার কথা, সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান। এই দুই একটা বিচ্ছিন্ন জায়গার কারণে আজকে আমাদেরকে আঙ্গুল তুলে কথা বলে, এটা আমরা বরদাস্ত করবো না। প্রয়োজন আমরা বিরুদ্ধে রুখে দাঁড়াবো। ওইটা সংশোধন হন, নাইলে আমাদের থেকে দূরে সরে যান। সুন্নতের নাম দিতে পারবেন না। একটা ট্রেডিশন বাইরেছে, পীরের পুত পীর। কথা বল না কেন? একটা ট্রেডিশন বাইরে গেছে, পীরের ছেলে হলে পীর অসম্ভব। তার মধ্যে যোগ্যতা না থাকলে, কোরআন সুন্নাহর ইলম না থাকলে, পীরের পুত হইল সে পীর হতে পারবে না। নামাজ নাই, কালাম নাই, রিয়াজত নাই, সোহবত নাই, কোনো কিছু নাই, সব ছাড়া একবার সুন্দর করে মৌলভীর মাজার। এগুলা বন্ধ করেন। অত সোজা না ওলি আল্লাহ হওয়া। ওলি আল্লাহ হওয়া এত সব জিনিস না যে হুট করে মৌলভীর মাজার বানাই দিবেন। এই সমস্ত কারণে আজকে আমরা কথা শুনি। কথা বলেন ঠিক কিনা? কিছু লোক এসে রাস্তাঘাটে ফুয়েরি করে মল্লেহের দেহারে একটা মাজার বানাই। এটার দ্বারা সত্যিকার আল্লাহর ওলিদের বদনাম হচ্ছে। কথা বলেন না কেন? সত্যিকার আল্লাহর ওলিদের বদনাম হচ্ছে। ওই দিন দেখেন এক বিয়াদব লেখছে গেসুদারাজ কল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহির মাজারকে ভেঙে দেওয়ার জন্য সে আঙ্গুল তুলছে। কেন? ওই সমস্ত বিচ্ছিন্ন কিছু লোক আছে যেখানে শরীয়ত বহির্ভূত কাজ হয়, তাদের পাল্লা আর কাল্লা বাবার পাল্লা, শাহ আনসার পাল্লা, বাইজি বুস্তানের পাল্লা, এরপরে আপনার মাইজবান্ডার দরবারের পাল্লা, বাবা শাহজালালের পাল্লা এক পাল্লা না। কথা কোন ঠিক না ঠিক? লাগাতার কেউ কথা বলবেন না। প্রয়োজনে যেখানে শরীয়ত বহির্ভূত কাজ হয় আমাদের সহযোগিতা নেন, সবাই মিলে তা প্রতিরোধ করব। কথা বলেন ঠিক কিনা? ওলি হইতে গেলে মহব্বত লাগে, ওলি হইতে গেলে খেদমত লাগে। বাবা আমার কথা রাগ করেন না। আবার কয় না যে তাহির হুজুর ওলি আল্লাহর বিরুদ্ধে কথা হয়ে গেছে। তাহির হুজুর যে জ্বালা ভোগ করে, এই জ্বালা আপনার থাকলে স্টুক করে মরতেন। কোন জায়গা কিও না ওই টিপটা মানে তাহিরের বরাবর। হ্যাঁ, আজকে দিকে ওয়াদা করেন, আমরা কি মা বাপরে কষ্ট দিব? একদম দিল থেকে বলে, মা বাপরে কষ্ট দিব? বড়জনদের কষ্ট দিব? ছোটদেরকে কষ্ট দিব? প্রতিবেশীকে কষ্ট দিব? এই যে মাহফিলটা সাজাইছি, আপনি কি মনে করেন না যে এই মাহফিলটার উসিলায় আজকে কবরবাসী আনন্দিত আছে? এটাকে বিশ্বাস হয় না আপনাদের? প্রত্যেকটা কবরের মানুষ আজকে আনন্দিত যে আমার সন্তান আমার জন্য দোয়া করবে, আমার স্বামী আমার জন্য দোয়া করবে, আমার স্ত্রী আমার জন্য দোয়া করবে, আমার প্রতিবেশী আমার জন্য দোয়া করবে। এদের কবরে কি টাকা পাঠানোর সুযোগ আছে? সম্পদ পাঠানোর সুযোগ আছে? একমাত্র দোয়াটা তাদের কবরে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, হ্যাঁ, মা কেন এত দামি জানে না সকলে। বলো দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। বলো মা
কেন জানে না সকলে। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, খুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, খুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের দিলে খুদার আরো সটলে মা কেন। মাশাআল্লাহ, এই মায়ের পাগল বলো তোলে বলো মা কেন জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খোলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে মা কেন জানে না সকলে। বলো মা কেন এত দামি জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ের আপন বিছানায়। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ের আপন বিছানায়। সন্তানের নিয়া কুলে, সন্তানের কুলে প্রসব ব্যথা ভুলে মা কেন জানে না সকলে। বলো মা কেন এত দামি জানে না সকলে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যে পীরে বলবে মা বাবার খেদমত লাগতো না, আমার কাছে আইলি চলবো, এটা ফির না, এটা পেশাব পেশাব। কথা কন না কেন? এরা কি? যেই পেশাব বলবে মা বাবার খেদমত লাগতো না, এটা পেশাব না, এটা পেশাব। আজকে ওই সমস্ত এই ভণ্ডদের কারণে আমরা কথা শুনি। কথা বলেন না কেন? কিছু কিছু আছে না জায়গায় অসামাজিক কাজ হয়, শরীয়ত বহির্ভূত কাজ হয়। যে সমস্ত দরবারে এরকম শরীয়ত বহির্ভূত কাজ হবে, এদের সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাতের ন্যূনতম সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কি না বলেন? পরিষ্কার কথা, সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান। এই 2-1টা বিচ্ছিন্ন জায়গার কারণে আজকে আমাদেরকে আঙ্গুল তুলে কথা বলে, এটা আমরা বরদাস্ত করবো না। প্রয়োজন আমরা বিরুদ্ধে রুখে দাঁড়াবো। ওইটা সংশোধন হন, নাইলে আমাদের থেকে দূরে সরে যান। সুন্নতের নাম দিতে পারবেন না। একটা ট্রেডিশন বাইরেছে, পীরের পুত পীর। কথা বল না কেন? একটা ট্রেডিশন বাইরে গেছে, পীরের ছেলে হলে পীর। অসম্ভব। তার মধ্যে যোগ্যতা না থাকলে, কোরআন সুন্নাহর ইলম না থাকলে, পীরের পুত হইল সে পীর হতে পারবে না। নামাজ নাই, কালাম নাই, রিয়াজত নাই, সোহবত নাই, সোহবত নাই, কোনো কিছু নাই, সব ছাড়া একবার সুন্দর করে মৌলভীর মাজার। এগুলা বন্ধ করেন। অত সোজা না ওলি আল্লাহ হওয়া। ওলি আল্লাহ হওয়া এত সব জিনিস না যে হুট করে মৌলভী যে মাজার বানাই দিবে। এই সমস্ত কারণে আজকে আমরা কথা শুনি। কথা বলেন ঠিক কিনা? কিছু লোক এসে রাস্তাঘাটে ফুয়েরি করে মল্লেহের দেহারে একটা মাজার বানাই। এটার দ্বারা সত্যিকার আল্লাহর ওলিদের বদনাম হচ্ছে। কথা বলেন না কেন? সত্যিকার আল্লাহর ওলিদের বদনাম হচ্ছে। ওই দিন দেখেন এক বিয়াদব লেখছে গেসুদরাজ কল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহির মাজারকে ভেঙে দেওয়ার জন্য সে আঙ্গুল তুলছে। কেন? ওই সমস্ত বিচ্ছিন্ন কিছু লোক আছে যেখানে শরীয়ত বহির্ভূত কাজ হয়, তাদের পাল্লা আর কাল্লা বাবার পাল্লা, শাহ আনসার পাল্লা, বাইজি বুস্তানের পাল্লা, এরপরে আপনার মাইজবান্ডার দরবারের পাল্লা, বাবা শাহজালালের পাল্লা এক পাল্লা না। কথা কোন ঠিক না ঠিক? লাগাতার কেউ কথা বলবেন না। প্রয়োজনে যেখানে শরীয়ত বহির্ভূত কাজ হয় আমাদের সহযোগিতা নেন, সবাই মিলে তা প্রতিরোধ করব। কথা বলেন ঠিক কিনা?
ওলি হইতে গেলে মহব্বত লাগে, ওলি হইতে গেলে খেদমত লাগে বাবা। আমার কথা রাগ করেন না। আবার কয় না যে তাহির হুজুর ওলি আল্লাহর বিরুদ্ধে কথা হয়ে গেছে। তাহির হুজুর যে জ্বালা ভোগ করে, এই জ্বালা আপনার থাকলে স্ট্রোক করে মরতেন। কোন জায়গা কিও না ওই টিপটা মানে তাহিরের বরাবর। হ্যাঁ, আজকে থেকে ওয়াদা করেন, আমরা কি মা বাপরে কষ্ট দিব? একদম দিল থেকে বলে, মা বাপরে কষ্ট দিব? বড়জনদের কষ্ট দিব? ছোটদেরকে কষ্ট দিব? প্রতিবেশীকে কষ্ট দিব? এই যে মাহফিলটা সাজাইছি, আপনি কি মনে করেন না যে এই মাহফিলটার উসিলায় আজকে কবরবাসী আনন্দিত আছে? এটাকে বিশ্বাস হয় না আপনাদের? প্রত্যেকটা কবরের মানুষ আজকে আনন্দিত যে আমার সন্তান আমার জন্য দোয়া করবে, আমার স্বামী আমার জন্য দোয়া করবে, আমার স্ত্রী আমার জন্য দোয়া করবে, আমার প্রতিবেশী আমার জন্য দোয়া করবে। এদের কবরে কি টাকা পাঠানোর সুযোগ আছে? সম্পদ পাঠানোর সুযোগ আছে? একমাত্র দোয়াটা তাদের কবরে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, হ্যাঁ, মা কেন এত দামি জানে না সকলে, বলো দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন জানে না সকলে। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, খুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, খুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের দিলে খুদার আরো সটলে, মা কেন মাশাআল্লাহ, এই মায়ের পাগল বলো তোলে, বলো মা কেন জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে মা কেন জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ের আপন বিছানায়। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ের আপন বিছানায়। সন্তানের নিয়া কুলে, সন্তানের কুলে প্রসব ব্যথা ভুলে, মা কেন জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।